আমরা সূত্র মারফত খবর পেলাম যে ক্যানিং পূর্বের বিধায়ক মাননীয় শওকত মোল্লা মহাশয় আপনাদের দলে প্রবেশ করার চেষ্টা করছে, কি বলবেন? আচ্ছা, ওর মতন কুলাঙ্গার মাচ্চোর গাঁজা করে দরকার নেই এই পার্টিতে, একদম কঠোরভাবে নিষিদ্ধ আছে। যে একটা বুথ সভাপতি থেকে শুরু করে আর ও তো এমএলএ, ওর মানে এক্স এমএলএ, আমাদের পার্টি দরকার নেই। রাজ্যের বিধায়ক মুখ্যমন্ত্রী তিনি হেরেছেন, তারা দলও হেরেছে, তিনি বলছেন পদত্যাগ করবো না, কি বলবেন? ওনার মেন্টাল প্রবলেম হয়ে গেছে। 15 বছর ধরে উনি যে অত্যাচার করেছে, এই বাংলাকে শোষণ নিপীড়নের মধ্য দিয়ে বাংলাটাকে শেষ করেছে। যা কাটমানি, যা উন্নয়নের টাকা যা তছরূপ করেছে, যা আপনারা প্রতিটা মিডিয়ার মাধ্যমে দেখেছেন, যে বালি থেকে কয়লা থেকে মাটি সমস্তটাই একেবারে বিশুদ্ধ করেছে। মা মাটি সরকারের নাম করে এসে মাটি পর্যন্ত, আজকের মা পর্যন্ত, আজকের মন্দিরে কোনো রকম মানে মা দুর্গা সেখানেও তাকে ভাঙচুর করা হয়েছে, সেখানেও শান্তিভাবে কেউ থাকতে পারেনি। মানে মন্দির পর্যন্ত ছাড়িনি, মসজিদ পর্যন্ত ছাড়িনি। সেই মেন্টালি একজন মহিলার সম্পর্কে বেশি কিছু বলতে চাইছি না। এই যে আপনি ধরো ক্যানিং পূর্ব বিধানসভায় বর্তমানে বিজেপির নেতৃত্ব দিচ্ছেন, আমরা সূত্র মারফত খবর পেলাম যে ক্যানিং পূর্বের বিধায়ক মাননীয় শওকত মোল্লা মহাশয় আপনাদের দলে প্রবেশ করার চেষ্টা করছে, কি বলবেন? দেখুন, প্রবেশ কোথায় করবে? আমার দলের সম্পদ তো এই তো দেখতে পাচ্ছেন, এই সম্পদ আমাদের কাছে আছে। ওর মতন কুলাঙ্গার মাচ্চোর গাঁজা করে দরকার নেই এই পার্টিতে মানে একদম কঠোরভাবে নিষিদ্ধ আছে। যে একটা বুথ সভাপতি থেকে শুরু করে আর ও তো এমএলএ, ওর মানে এক্স এমএলএ, আমাদের পার্টি দরকার নেই। আমার পার্টির সম্পদ যেই যারা আপনারা দেখতে পাচ্ছেন, বুথে থেকে কয়েক হাজার মানুষ এই মেয়ারগিরি বুথ থেকে বার হয়েছে। সনাতনী, রাষ্ট্রপ্রেমী মুসলিম এবং রাষ্ট্রপ্রেমী সনাতনীরা বার হয়েছে। এদের নিয়ে আগামী দিনে পথ চলা শুরু হবে। আমাদের যে অঙ্গীকার দিয়েছিলাম, আমরা ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, যে প্রতিটা মাতৃশক্তিদের অন্নপূর্ণা ভাণ্ডার 3000 টাকা করে দেওয়ার জন্য আমরা যে আশ্বাস করেছিলাম, আমার এই বাহকরা যারা আছে তারা প্রতিটা মাতৃশক্তির এই যে স্লিপটা, টোকেনটা নিয়ে যাবে, তাদের ফর্ম ফিল আপ করে পঞ্চায়েতে জমা দেবে, তাদের 3000 টাকা পাইয়ে দেওয়ার চেষ্টা করবে। উনি যদি দলে ঢোকেন, শীর্ষ নেতৃত্ব যদি আপনাদের মাথায় বসিয়ে দেন, আটকাবে কি? কোনো দিনে দলে সিস্টেম আছে। এটা ভারতীয় জনতা পার্টি, এটা বিশ্বের বৃহত্তম দল। এখানে ওর মতো কুলাঙ্গারের দরকার নেই। আমার এই সম্পদ, এই যে প্রতিটা বুথে যে সমস্ত কার্যকর্তা আছে, যারা বুথে সৈনিকরা আছে, এই সৈনিকদের দ্বারা আপনারা বুঝতে পারেন আগামী দিনে কিভাবে উন্নয়নের গতি ত্বরান্বিত হয়। ন্যাশনাল পার্টির সঙ্গে একটা আঞ্চলিক পার্টি আপনি এক করছেন। ন্যাশনাল পার্টি ওর মতন ছেলে দরকার আছে, কুলাঙ্গারের দরকার আছে, যা প্রতিটা বাড়িতে অত্যাচার করেছে, মা বোনদের ইচ্ছো ধারণ করেছে। সেরকম কুলাঙ্গারের ভারতীয় জনতা পার্টিতে কোনো রকম দরকার নেই। যারা সুশাসন করবার জন্য এই সমস্ত নাগরিক আছে, এদের দরকার আছে। যারা ওদের দ্বারা বঞ্চিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, যারা সমাজ গঠনের গণতন্ত্র প্রক্রিয়া জবাব দেওয়ার জন্যে আমার এই জনগণ উপস্থিত আছে, এদের দ্বারা আগামী দিনে এই সুশাসন প্রতিষ্ঠিত হবে। কাউকে জায়গা নেই, বুথ সভাপতি থেকে, সাধারণ বুথ সভাপতি থেকে আর পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি পর্যন্ত যে সমস্ত পদাধিকারী আছে, কোনো তাদের জায়গা নেই। এটা আমাদের রাজ্য প্রেসিডেন্ট শ্রমিক ভট্টাচার্য জানিয়ে দিয়েছে। সেই অঙ্গীকার, তার গাইডলাইন মেনে আমরা আগামী দিনে চলবো। আর বাংলা মাইল দামাল ছেলে শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে আমরা চলবো আগামী দিনে। ক্যানিং পূর্বে বিধানসভায় জনতা পার্টি ভারতে আমি এক কর্মী, বহুদিন এই মেয়ারগিরি 164, 63, 65 বুথে কর্মী হিসেবে কাজ করে গেছি। এই গ্রামে আমার হিন্দু মা বোনেদের এত হারে অত্যাচার করে গেছে। টিএমসি নেতারা এখানকার বুথ সভাপতিতে শুরু করে এত হারে কাটমানি খেয়ে গেছে। আমি ভারতীয় জনতা পার্টির কাছে অনুরোধ করব, যা যে কাটমানিগুলো খেয়েছে সেই কাটমানিগুলো যেন আমাদেরকে ফেরত দেওয়া হয়। নাই 9 তারিখের পরে কিন্তু আমরা অন্য ব্যবস্থা নেব। যদি তৃণমূলের যেসব নেতারা কাটমানি নিয়েছেন, সেই সব নেতারা যদি আপনাদের দলে আসেন, বিজেপি করবে? কোনো মতে আমরা সহযোগিতা নেব না, কোনো ঠাঁইও দেব না। বামপন্থী করতাম 2011 সাল থেকে আমরা বসে আছি এবং বিভিন্ন রকমের চক্রান্ত, আমাদের অর্থনৈতিক, আমার বাজারে দোকান আছে, সেখান থেকে বহু টাকা নিয়েছে। আমাদের জমি জায়গায় ফেলাক মেরে সেখান থেকেও টাকা নিয়েছে। আমি ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়েছি ভারতীয় জনতা পার্টিটা করব এবং আগামী দিনে পার্টির যে নির্দেশ মতো মানে যা ল আছে সেই ল বা গাইডলাইন মেনে এই পার্টিটা করব বলে সিদ্ধান্ত নিয়েছি।
দায়িত্ব পেলে যারা তৃণমূলের যারা ক্যারেক্টার নেতা আছে, যারা তলা তুলেছে, তারা যাদের উপরে যাদের অত্যাচারিত হচ্ছে, আমি এখানে বলতে চাইছি যারা পুরোটা বছর মানুষের নির্যাতিত মাহবুবদের ধরন থেকে শুরু করে যারা এইসব টাকা পয়সা লুটপাট করেছে, আমরা তাদের প্রথম সারিতে আমি যারা নেতৃত্ব আছে বিজেপির সেই নেতৃত্বের কাছে অনুরোধ করব তারা যেন প্রথম সারিতে যেন কোনো নেতৃত্ব যেন না পায়, এবং যারা পিছিয়ে পড়া নির্যাতিত তারা আগিয়ে এসে তারা এই পার্টিটার হাল ধরুক, ভারতীয় জনতা পার্টির। এইটা আমার পক্ষ থেকে এটা আমি চাইছি। উনি ভারতীয় জনতা পার্টিতে ঢুকতে পারবে না, আর আমরা সেটা মেনে নেব না। আমাদের রাজ্য সভাপতি পরিষ্কার বলে দিয়েছে যে কোনো বুথ সভাপতি, পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত প্রধান এদেরকে আমরা বাদ দিয়ে আমরা নিচে যারা আছে সাধারণ ভোটার তাদেরকে নিয়ে আমরা এই পার্টিটা চালাবো। কিভাবে আটকাবেন? আগে তো আপনি তো তৃণমূল করতেন আর শওকত মোল্লা সাহেব সিপিএম করতেন, তিনি সিপিএম থেকে তৃণমূলে বিধায়ক হয়ে গেলেন আর আপনারা দেখতে থাকলেন, কিভাবে আটকাবেন? ওরে বাবা, আমাদের এই যে তৃণমূল নেত্রী ইনি হচ্ছেন লুবি মহিলা। এনার কাছে কিছু টাকা নিয়ে গেলে, ভেটকি মাছ নিয়ে গেলে, পার্শে মাছ চুরি চামারি করে নিয়ে গেলেই উনি দলে নেবে, কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি সেটা করবে না, সেটা আমাদের বিশ্বাস আছে এবং আমাদের নির্দেশ আছে যে যারা পদাধিকার আছে তাদের যেন দলে না নেওয়া হয়। আর আমরা নেব না, কারণ আমরা যদি দলে নিই এটা যদি প্রমাণিত হয় আমাদেরই দল থেকে আমরা কি করব? তৃণমূলের ছোট বড় মাঝারি যারা অত্যাচারিত নেতা আছে সবাইকে বাদ দেবেন একদম? না, অত্যাচারিত যারা তারা থাকবে না। সবাই তো অত্যাচার করে না, একটা বুথে হয়তো 2, 3, 4 লোক করে, কিন্তু তারা বাদে আর সবাই থাকবে।